আজকে আমাদের সাংখ্যযোগ শেষ শ্লোক 3টি। আজকে ভক্তি বেদান্ত শ্রীল ভক্তি বেদান্ত বিনোদ ঠাকুর বলেছিলেন যে গীতা শব্দের অর্থ ত্যাগ। যারা ত্যাগের মন্ত্র দীক্ষিত হবেন তারা নিত্য নিরন্তর গীতাকে আশ্রয় করবেন। আর প্রথম অধ্যায়টির নাম ছিল বিষাদযোগ। এটা মানুষের হৃদয়কে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দেয়। আর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগকে মানুষকে সুবুদ্ধি দান করে। আমরা সেই সুবুদ্ধি বিশুদ্ধ বুদ্ধি যুক্তায় আধিতাত্মান ও নিয়স্য শব্দাদীন বিষয়ে ত্যক্তা রাগদ্বেষ বুদ্ধস্য বিভিক্তস্য বিলঙ্ঘয়সী যদ্বাক্যা ধ্যানযোগ পরনিত্য বৈরাগ্য সমাপশ্রিতম অহংকার বল দর্প কাম পরিগ্রহ নির্মম সর্ব শান্ত ব্রহ্মভূতায় কল্পয়িতে। তারা যারা এই সাংখ্যযোগ সম্বন্ধে অবগত হবেন তারা ব্রহ্ম সুখানুভূতি অবশ্যই লাভ করবে। আর এই ব্রহ্ম সুখ অনুভূতি যখন আপনার লাভ হবে আপনি অবশ্যই ভগবত ধামে গমন করবেন, এতে কোনো সন্দেহ নেই। জয় জয় রাধা গোবিন্দ হরি বল। আজকে সেই ভক্তি বিনোদ ঠাকুরের কথাটাই হৃদয়ে পরিপোষণ করে আমরা সাংখ্যযোগের শেষ কথাটি শুনছি। ভগবান উবাচ অপর্যমানং অচলং প্রতিষ্ঠিতং সমুদ্রমাপি প্রবিশন্তি যদবৎ তদবৎ কাম য প্রবিশন্তি সর্বে শান্তিমাপন্নতি নো কামকারী। ভগবান এখানে বলছেন এই জগতে যারা কামনা বাসনায় রত, জড়ীয় আবেশ যাদের, তারা কখনোই জগতে শান্তি শান্তির পূর্ণ লাভ করতে পারবে না। এই জগতের জড়ীয় ভোগ যারা করেন তারা কখনো শান্তি লাভ করতে পারে না, কারণ জড়ীয় ভোগ তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিছু সময় ভালো লাগবে, তারপর ওটা আর ভালো লাগবে না। মা এমা নতুন কাপড় কতদিন? 1 বছর, আবার নতুন কাপড় কিনতে মনে করবে, তাই না মা? তাহলে জড়ীয় ভোগ ওটা তো আনন্দ, এই জড় জগতের আনন্দের জন্য পূজা শেষ, ওই কাপড় পরছেন একদিন, ও কাপড়ও শেষ। সুতরাং আনন্দ জড়ীয় ভোগ ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। তাই বলছেন এই কামনা বাসনা গতিত চিত্ত যাদের, তাহলে আমার এই মদিষ জীবতে আমার মতো যারা বিষয় আবেশে কামনা বাসনায় জড়িত, নিত্য নিরন্তর সেই আবেশে মত্ত, তারা আর কি সুখ ভোগ করবে? তাদের জন্য দুঃখই তো যথেষ্ট। আমার মতো, আমি বলছি আমার, আপনাদের হয়তো না, কিন্তু আমার মতো যারা আচরণ করেন এই কামনা বাসনায় রত, তাদের আর সুখ শান্তি কি হবে? জগতে হবে না, শুধু দুঃখই হবে, দুঃখই হবে। তাহলে স্বশান্তিমাপন্ন, স্ব মানে নিজে শান্তি কখন পাবেন? অপর্যমান অচলম প্রতিষ্ঠিতম, প্রতিষ্ঠাবশ যখন লাভ করবেন, যশ খ্যাতি পূজা পার্বণ না করে উপেক্ষা নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। হেমা এই জগতে কাঁদে কারা গো জানো? যারা হারিয়েছে তারা কাঁদে, আর যারা পাবার বাসনায় তারা কাঁদে। যেমন ছেলে পুত্র দ্বারকাদির জন্য, অসুখ বিসুখের জন্য আমরা কিন্তু কাঁদি না বাবা? অটুক অসুখ হলেই চিন্তা করে আর বোধহয় বাঁচবো না, ভগবান তুমি আমায় এই তাড়াতাড়ি এ করো, হ্যান করো, ত্যান করো, নানান কিছু বলি। এটা একটা জড়ীয় আবেশ মাত্র। এ দেহের অসুস্থ তো হবেই, যন্ত্র পার্টসগুলো নষ্ট হবেই, ইনি চিন্তা করার বিষয় না। স্বশান্তি কে? সেই স্বশান্তি নিজে সুখী হবে কে? যিনি অচলম প্রতিষ্ঠিতম, যিনি প্রতিষ্ঠা লাভ করেছেন, তিনি একমাত্র সুখ শান্তি পরাগতি কবু নাই তার। তেজিয়া শাস্ত্রের বিধি করে স্বেচ্ছাচার, সুখ শান্তি পরাগতি কবু নাই তার। তাহলে আমরা আইন কানুন মানি না বাবা, তাই না? যদি আইন কানুন মানেন
ব্যাধি আপনাকে অবশ্যই বাসা করতে পারবে না দেহে। এই দেহে কৌমার যৌমর জরা তথা ধ্যান্তর প্রাপ্তি ধীর স্তত্ব ন মূর্ছতি। ভগবান বললেন এই যে মায়ার জগতে আমাদের যে অষ্ট প্রকৃতি দিয়ে জরা প্রকৃতির দেহটা, এটা মরণশীল, এটা মরেই যাবে, পড়েই যাবে। কিন্তু আত্মা অনর, স্থির প্রতিষ্ঠা, যিনি লাভ করেছেন এ জগতে আপর্যমান অচলম স্থির, যার বুদ্ধি স্থির প্রতিজ্ঞাবদ্ধ, যিনি কৃষ্ণ ভাবনায় বুদ্ধি সম্পন্ন, তার কাছে কখনো কাম কামনা আসতে পারবে না। কি উদাহরণস্বরূপ বলছেন, সমুদ্র আপ প্রবিশন্তি যদবৎ, সমুদ্রে অসংখ্য জলরাশি প্রবেশ করে না মা প্রতিনিয়ত। এই বৃষ্টি হয়, নদ নদী খাল বিল প্লাবিত হয়ে কোথায় যে পড়ে? সমুদ্র। আচ্ছা, সমুদ্রে কি বলে যে এই তোমরা কেন আমাতে বিসন্তি প্রবেশ করছো, যাও এখান থেকে যাও, তোমরা আর কখনো আসতে পারবে না? আর এই যে আমরা ভারত সাগরে ভারতবর্ষে ভ্রমণ করতে যাই, অসংখ্য প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাচ্ছে দেশ বিদেশ থেকে। কি করে? ওই এক শিশি দুই শিশি করে জল নিয়ে আসে না মা? আচ্ছা, সমুদ্রে কি বলে যে নিস না? ক্ষোভিত হয়, রাগ করে। এই জগতে অচলম যারা স্থির, তারা কখনোই ক্ষোভ রাগ প্রকাশ করে না। ওরা জানে রাগ করলে আমার ঠকা হবে, আর ক্রোধ করলে আমার ধ্বংস অনিবার্য। আমি যে সাধনায় রত, এই সাধনা যদি রাগ একবার এসে যায়, তাই বলে অনুরাগ নয় গোমা, এই জড়জাগতিক বিষয়ের প্রতি যদি রাগ এসে যায়, বৃতস্পৃহা এসে যায়, তাহলে আমার সমস্ত সাধনা ধ্বংস হয়ে যাবে। কিন্তু অনুরাগের লাভ আছে। অনুরাগের লক্ষণ বিধি নাই, মানে যার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গের কারণ। অনুরাগ হতে পারলে ভালো। অনুরাগী ছিলেন কে? শ্রীমতী রাধারানী। এইরকম যারা রাধারানীকে, আমাদের মধ্যে যারা অনুরাগী ভক্ত, কেমন অনুরাগ কথাটার অর্থ আগে জানতে হবে। রাগটা কি জিনিস? এই জড়জাগতিক বিষয় বাসনা বলে না, এই লোকটার এত চণ্ডালের মতো রাগ। দেখো খারাই কেমন ছিল, আর কি ভাষাগুলো প্রয়োগ করছে। যে রাগটা হলো চণ্ডাল। আর যারা রাগ ভগবানের দিকে অনুরাগ আসে তাদের মধ্যে, এই প্রণয়ের উৎকর্ষ সাধনের জন্য শত বাধা বিপত্তিকে উত্তীয় করে নিজেকে আনন্দমুখর করে সমস্ত কিছু ভুলে দিয়ে আবার একত্রিত হয়। এই যে আপনারা আসছেন না মা, কত দেখেন না ঠান্ডা পড়ে গেছে, অনেকেই বলছে ঠান্ডা পড়লে আর আমি আসব না। আর যারা অনুরাগী ভক্ত, শীত নাই, গ্রীষ্ম নাই, ঝড় নাই, বর্ষা নেই, তারা চলতেই থাকে, যেতেই থাকে। এটা হলো অনুরাগের লক্ষণ। অর্থাৎ ভগবানকে ভালোবাসি, কোনো কর্মের যদি আসক্তি জন্মে, তার মধ্যে অনুরাগ প্রবেশ করে। তাই বলছেন সমুদ্র আপ শব্দের অর্থ জল, আপ শব্দ অর্থ জল, আপ জলরাশি, মানে বহু জলরাশি, খালি এক বিন্দু দুই বিন্দু নয়, অসংখ্য জলরাশি প্রবেশ করছে, সেখান থেকে আবার উতলে নিচ্ছে। মা এই সমুদ্র জলেতে পাইপ লাগিয়ে, যেমন আমাদের যে সাগর আছে, কি বলে বুড়িগঙ্গা আছে ঢাকার, ওখান থেকে জল রিফাইন করে এই নিচতলাতে বাইন্ডিং করে ওখানে হাউজিং করা আছে, সেই জলটাকে উপরে নিয়ে যেয়ে এটা ব্যবহারযোগ্য জল হচ্ছে। আর খাওয়ার জন্য যে জল, সেটা অন্য লাইনে নিতে হয়। এই জন্য ওখানে জলের লাইনও কিনে নিতে হয়। আমরা সরাসরি ডাইরেক্ট নিচে থেকে তুলছি, কিন্তু ইয়াতে ওরকম সরাসরি শুধু সাপ্লাই হবে পৌর এলাকা থেকে, মেশিন দ্বারা সাপ্লাই হবে খাওয়ার জন্য, আর ওইভাবে জলগুলো তুলবে। তাহলে আমাদের দেখেন সেই বিশুদ্ধি জল যখন আমরা সমুদ্রে প্রবেশ করছে, সমুদ্রে মনেই কিছু করছে না। তেমনি কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি সম্পন্ন যারা, একটা বিশেষ জ্ঞান সম্পলিত অপ্রাকৃত কর্ম যাদের দ্বারা সম্ভাবিত হয়, নিত্য নিরন্তর যার কৃষ্ণময় কথা
মুখে সদা কৃষ্ণ নাম, বদনে হরিবোল হরিবোল শব্দ ধ্বনিত হয়। এরা হলো কৃষ্ণ ভাবনাময় জীবন। এরূপ জীবন যাদের বিসন্তি, তাদেরকে যদি কাম কামনা প্রবেশ করে তাদের ক্ষতি হয় না। কৃষ্ণ ভক্তের যদি কামনা বাসনা প্রবেশ করে ক্ষতি করতে পারে না। এমা কাম তো আসবেই, কামের ঘরেই যে প্রেমের জন্ম, কাম ছাড়া তো আপনি প্রেম পাবেন না। তাহলে তারাও কিন্তু কামকে অবদমিত করে শোধন করে প্রেমের জন্ম হচ্ছে সেখান থেকে। কাজেই তারা ওই বিক্ষুব্ধ হয় না যে এই কামনা বাসনা, যেমন সূর্য কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেটা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। তাহলে মায়া কিন্তু সূর্যকে প্রবেশ করতে পারবে না, কারণ সূর্যই কৃষ্ণ সম, মায়া অন্ধকার, যেটা সূর্য সেটা নাই মায়ার অধিকার, সেখানে মায়া কখনো প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যাদের হৃদয় সমাধিত হয়ে গেছে, অর্থাৎ বসে থাকতে থাকতেই নাসারজ্ঞের দৃষ্টি স্থাপন করে ভগবানকে যারা দর্শন করেন যেখানে সেখানে, এমা এরকম জগতে অনেক ব্যক্তি আছেন যারা আজও নিত্য লীলা প্রবেশিত ভগবানকে দর্শন করে। আছে মা, আছে, নইলে জগৎ চলতে পারে না। তো জগৎ যে ভগবান চালায়, আমরা বলে থাকি ভগবান তাদেরকে দিয়ে জগৎটা পরিচালনা। এই মুহূর্তে বিপদে পড়েন, ভগবান তো স্বয়ং এর কাজ নয় আপনার কাছে আসা, তাহলে আপনাকে একজন প্রতিনিধি আপনার কাছে পাঠিয়ে দেবে, যাও যাও ওখানে দেখো, দেখবেন আপনার বিপদ থেকে বিপদ ভঞ্জন মধুসূদন এসে গেছিল, আপনি হয়তো তাকে চিনতেই পারেন। এরকম বহু গল্প ভাগবত আপনারা জানেন, তাই না? সুনীতির পুত্র ওরকম করে ভগবানের সাথে সব সময় খেলতেন বনের মধ্যে। এ মধুসূদন দাদা, মধুসূদন দাদা, যেই ডাকে চলে আসে। তো এরকম আমরা বহু গল্প শুনছি। তাহলে আমাদের বিসন্তি প্রবেশ করতে পারবে না কার? যেমন নামাচার্য হরিদাসের কথাই আমরা উদাহরণ দিতে পারি। এবার অটক করিস না। নামাচার্য হরিদাস যখন ধ্যানমগ্ন থাকতেন, 3 লক্ষ হরিনাম তিনি আগে বলে তারপরে তার কর্ম সমাপ্ত করতেন। তাই রাজা বললেন যে একে পথভ্রষ্ট করতে হবে। কে পারবে? লক্ষ্মীরা বলেছিল আমার দিকে একবার তাকালে আমি তাকে পথভ্রষ্ট করে দিব। কিন্তু কি হলো মা, পারল কি? 3 দিনেও সে পারল না, তাই না? বরঞ্চ 3 দিনের দিন সেই বৈষ্ণব হয়ে গেল। সুতরাং যারা এরাম সত্য জ্ঞানী ভক্ত, তাদের মধ্যে কখনো কাম কামনা প্রবেশ পারে না। তাদের মধ্যে দিয়ে কামনা বাসনা আসে, সেটাকে প্রেমে কাজে লাগিয়ে দেয়, তাই না? এই কামকে বশীভূত করে সে প্রেমের কাজ করে দেয়, প্রেমের জন্ম দেয় সেখান থেকে। এরকম উদাহরণ আমরা অনেকে জানি। তাই ভগবান বললেন সাংখ্য যোগের অর্থে হলো শ্রীমদ্ ভাগবত গীতার সার সংক্ষেপে সার মর্ম, সার অর্থ, সরল অর্থ। এই অধ্যায়টা সবচেয়ে বড়, 72টি শ্লোক বিদ্যমান। এটা মানুষের বুদ্ধিকে নির্মল করে, পরিষ্কার করে দেয়, যাতে করে মানুষ এই অধ্যায় পাঠ করে নিজের বুদ্ধিকে নির্মল করে শুদ্ধ চিত্তে ভগবানকে অনুভব করতে পারে। এই যোগে বলা হয়েছে। 71 নম্বর শ্লোকে বললেন বিহায় কাম যর্বং পুনঃ চরতি নিষ্ক্রিয় নির্মম নিরহংকার শান্তিমাপন্নতি ধীগুচ্ছতি। এমা এ জগতে শান্তি পায় কারা? আমরা এতক্ষণ বললাম যারা সর্বস্ব ত্যাগ করে গৌর চরণে আশ্রয় নেয়, গৌর ভিন্ন যাদের কথা নেই, তারাই জগতে শান্তি পায়। তাহলে শান্তিমাপন্নতি এখানে বলছেন বিহায় কাম, এই যে কামনা বাসনা, কাম থেকে প্রেমের জন্ম হয়, কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়, ক্রোধ থেকে কি হয় জানো মা? ক্রোধ থেকে মোহ, মোহ থেকে বুদ্ধিভ্রংশ অপভ্রংশ বুদ্ধিনাশ প্রণশ্যতি। তাহলে যে আপনি কামনা, এই যে কামনা বাসনা,
যদি বলছে কাম থেকে হবে, প্রেমের জন্ম হবে, কিন্তু কাদের হবে? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের কাছে প্রেমের জন্ম হবে কাম দিয়ে। আর আমার মতো যারা মাদিস জীবনে, যারা বিষয় আবেশে জড় নিত্য নিরন্তর আবেশিত, তাদের এই কাম থেকে প্রেমের জন্ম হবে না। কাম থেকে আমার শুধু ধ্বংসই হবে। আমার ভিতরে যদি কাম প্রবেশ করে, তাহলে আমার ধ্বংস অনিবার্য। কিন্তু আপনাদের ভিতরে যদি ভক্তগণার মাঝে যদি প্রবেশ করে, সেই কামে প্রেমের জন্ম হবে। তাই বলছেন বিহায় কাম যৎসর্বং পুনঃ চরতি। চরতি মানে আচারতি। হেমা, খালি জানলে হবে না, শুনলে হবে। আপনি জানবেন, শুনবেন, আচরণ করবেন না, তাহলে তো একই কথা হলো, আগের যা এখন। এরকম একটা গল্প আছে মা, যে এক লোক বিবাহ করেছেন, বউটা খুব সুন্দরী, কিন্তু নাকটা ভোঁতা। আচ্ছা কোন তো, যে বন্ধু দেখে এই তোর স্ত্রী তো ভালোই রে, কিন্তু নাক যে ভোঁতা, ওই চিন্তায় চিন্তায় ভগবত তত্ত্ব মন্ত হয়ে ভগবান কথা দিলেন, এই আমি তোকে 3টি বর দিব, তুই চেয়ে নিবি। কি নিবি? স্বামী স্ত্রী বুঝে তুই বলবি। প্রথম বর বলছে, এই আচ্ছা আমাদের সমস্যা তো জীবনে একটাই, বলে কি? তোমার নাক ভোঁতা, তাই যেন ভোঁতা নাক ভালো হয়, এটা ভগবানের কাজ খাও, তাহলে আমাদের সমস্যা মিটে যাবে। একটা বরেই আমাদের কাজ হবে। তো বলছে যে ঠিক আছে, ভালো ভালো নাক যেন হয় ঠাকুর। ভালো ভালো নাক, নাক কিন্তু একটা, ভালো ভালো, তাহলে বহু বছর হয়ে গেল, সমস্ত গায়ে নাক হয়ে গেছে। এবার বলেন, একেতে ভোঁতা নাক ছিল, তাও ভালো, এবার সমস্ত গায়ে নাক হয়ে গেছে। তো ভগবান কাছে বলছে, আচ্ছা আমার যে এরকম বলছিলেন, হ্যাঁ, বলছে তুই কি চেয়েছিস? যে ভালো ভালো নাক। তাহলে ভালো ভালো নাক চাচ্ছিস কেন? ভালো নাক চাবি। শেষে যাই হোক, লাস্টে বলছে আগের যা ছিল তাই যেন। কথাটা ভালো করে বুঝেন। তাহলে আমাদের এই যে কামনা বাসনা সর্বত্রভাবে মনুষ্য চরতি আচরণ যদি শুদ্ধ না হয়, তাহলে ওই ভালো আগে যা ছিল এখনো তাই। সুতরাং আমাদের দেখে শুনে বুঝে ভাবে রসে প্রেমে গদগদ হয়ে ভাবটা আমাদের চেঞ্জ করতে হবে। এটাই বলছেন আচরতি নিষ্পৃহ স্পৃহাশূন্য। স্পৃহা মানে কোনো কিছু পাইবার আকাঙ্ক্ষা। মনে করেন আমার ইচ্ছা, আমি মাস্টার মানুষ, সর্বোচ্চ ধরেন 10 লক্ষ টাকা আমি পাবো। আমি যদি কই 2 কোটি টাকাতে বাড়ি করবো, এই স্বপ্ন দেখছি। আচ্ছা এই স্বপ্ন দেখে কি আমার ঠিক হবে? ঠিক হবে? ঠিক হবে। সুতরাং যেটা অলব্ধ আমি পাবো না, সেটা নিয়ে কখনো আমাকে চিন্তা করা যাবে না। ওর প্রতি কোনো আমার আসক্তি থাকা যাবে না। ভগবান আমায় যা দিয়েছে আমি যেন ওইটুকু নিয়েই সুখী হতে পারি। কার কি আছে এটা দেখারও আমার অবকাশ নেই। নিষ্প্রিয় বলছে, নিষ্প্রিয় কৃপা শূন্য সুসম্পন্না সর্বতত্ত্ব প্রকারক নিষ্প্রিয় সর্বত সিদ্ধি। তার মানে সর্বপ্রকার কর্মে যেন আমার স্পৃহা না থাকে। কোন প্রকার কর্মে? সর্বপ্রকার কিন্তু বলছেন। একটা হলো জড় জাগতিক, একটা হলো পরমার্থিক। আমি যেন পরমার্থিক কাজে নিষ্পৃহ না হই, স্পৃহা থাকে। কিন্তু জড় জাগতিক কর্মের প্রতি যেন আমার নিষ্পৃহ, নিরহংকার নির্মম মমত্ব বুদ্ধিশূন্য মায়ামম জড়িত এহ জগতের ছেলে পুত্র দ্বারকাদি স্ত্রী নিয়ে যেন আনন্দে উৎফুল্লিত না হই। লাভ হবে না, সত্যি লাভ হবে। লাভ হবে না। যাদের আছে নাতিপুতি ছেলে পুত্র দ্বারকাদি, তারা বুঝতে পেরেছেন, এটার ব্যাখ্যা দেওয়ার কিছু দরকার নেই। আর যাদের নিয়ে ব্যস্ত আছেন, তারাও একদিন বুঝতে পারবেন। এটা সত্য। আপনার কথা শুনবে না। এত টাকা পয়সা দিয়ে ছেলে মানুষ করছেন, আপনাকে জিজ্ঞাসা করেই যাবে, তুমি কে? মূর্খের মতো থাকো, এটা করো ওটা করো, এটা জানো ওটা জানো, ওটা জানো না, তুমি কিচ্ছু জানো না, আমি সব জানি। কাজেই আপনাকে আমাকে জিজ্ঞাসা করার অবকাশও তার থাকবে না। এটা সত্য।
সুতরাং নিস্পৃহ তাদের জন্য নির্মমত্ব বুদ্ধি শূন্য। কি করেছিলেন মা? নির্মম, মমতা ছিল না শ্রীবাসের সন্তানের প্রতি। শ্রীবাস ভক্ত মানুষ তো, যেদিন তিনি জানতে পারলেন এই ভাগবত একমাত্র জীবনের সম্বল, তাই কণ্ঠে তুলে নিলেন, আজ থেকে এই ভাগবতকে আমি আশ্রয় করলাম, আর জড়জাগতিক বিষয় বাসনা এগুলো ত্যাগ করে দিলাম। গৌর সুন্দর যেদিন শ্রীবাসের ডাঙ্গিনায় কীর্তন করছিলেন মত্ত, ভগবান পরীক্ষার স্থলে শিবের সন্তানকে তুলে নিলেন জগৎ থেকে। মালিনী কাঁদছেন, মা কাঁদছে, মা তো কাঁদবেই, মায়ার জগৎ তো বাৎসল্য প্রেমের জননী, ছেলে মারা গেলে কাঁদবেই মা। আমরাও কাঁদি, বললাম তো এ কাঁদার কোনো লাভ হবে না। বলছে মালিনী তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো? যার বাড়িতে নিত্য নিরন্তর গৌর সুন্দর কীর্তন করে, যার বাড়িতে স্বয়ং হরি, তার বাড়িতে কখনো বিপদ হয় না, তার বাড়িতে বিপদ হয় না। তুমি কার জন্য কাঁদছো? বলছে দেখছো না তোমার মহাপ্রভু, তোমার মহাপ্রভু কি দম্ভ, তোমার মহাপ্রভু কীর্তন করছে তোমার বাড়িতে, আর তোমার কোলের সন্তানটা মারা গেল, দেখতে পাচ্ছ না? বলছে না, কেঁদো না মালিনী, কাঁদো না, কেঁদো না গো। একটা কাপড়ের পুটলি মুখে দিয়ে দিলেন, কান্না বন্ধ করে মহাপ্রভুর রন্ধন করো। শ্রীবাস কত ধৈর্যশীল! সেই শ্রীবাস একদিন সেই নিজের পুত্ররূপে ভগবানকে পেয়েছিল মা। শ্রীবাসী পেয়েছিলেন পুত্ররূপে ভগবানকে। ওই যে নবদ্বিধা ভক্তি আছে না, আত্মনিবেদনের দ্বারা শ্রীবাসী ভগবানকে পুত্ররূপে পেয়েছিল। নবদ্বিধা ভক্তির 9টি অঙ্গ আছে শিক্ষা। তাই বলছেন নির্মম নিরহংকার, অহংকার করো, দর্প কাম ক্রোধ। দুর্যোধনের কি হলো মা? কি হলো? দুর্যোধনের সবংশে নিধন হয়ে গেল এই অহংকার করার জন্য। অহংকার করলে সবংশে ধ্বংস হয়ে যাবে। এগুলো হলো আসরিক মনোবৃত্ত। দম্ভ দর্প কাম ক্রোধ পরিগ্রহ বিমূঢ় অজ্ঞানং সবই যতস্য পার্থ মাসুরী সম্পদ। অর্জুন, তুমি তো দৈব সম্পদ অধিকারী। 26টা গুণ নামা দৈব সম্পদে, 26টা গুণ 17 অধ্যায়ে, প্রথম দ্বিতীয় তৃতীয় 16 অধ্যায়ে পড়ে দেখবেন 26টি গুণ অর্জুন জন্মান্তরে সাধনা করে পেয়েছিলেন। আমাদেরও জন্ম যে কতবার চলে গেছে, আমরাও অর্জনের পথে অগ্রসর। আমাদের হয়তোবা আপনাদের সেই গুণগুলো আপনাদের মধ্যে বিদ্যমান, কিন্তু আমার মধ্যে অহংকার কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সররিপুর কুমন্ত্রণায় আমি সদাই জ্বলছি মা। কিং কর্তব্য বিমর, কি করতে কি করব ভাবে পাই না, বিষয়ে মত্ত আবেশিত। আমার তো দুঃখ হবে, আমি কেমন করে সুখ লাভ করব? যারা নিরন্তর কৃষ্ণ নামে নয়ন বাড়ি বর্ষণ করে, তারাই তো জগতে সুখী হয়। শুধু এ জগতে নয়, পরমার্থিক জগতে তারাই সুখী, তারাই একমাত্র ভগবানের সত্তায় সত্তান্বিত হয়ে ভগবত ধামে গমন করে। জয় জয় রাধা গোবিন্দ, হরি হরি বল, হরি বল। তাহলে সুখ কোথায় আছে মা? সুখ আছে দুঃখের মধ্যে। এই জগতে যারা নিরন্তর ভগবানকে সেবা করেন, তারাই একমাত্র সুখী। কৃষ্ণ নামের মধ্যে যে রুচিবোধ, যারা এই রুচিকে খুঁজে পায়, তারাই তো সুখী, তারাই তো প্রীতি, তারাই আনন্দ লাভ করে। এষা ব্রহ্ম স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমূর্যতি স্থিতা শ্যাম অন্তকালহপি ব্রহ্ম নির্বাণ গুচ্ছতি শব্দার্থ লাভ করা। ব্রহ্ম নির্বাণ
ব্রহ্মটা কি মা? এই আত্মাটাই হলো ব্রহ্ম। আর এই আত্মাটা যার দ্বারা পরিচালিত হয় পরব্রহ্ম, অর্থাৎ পরমাত্মা। এই পরমাত্মা আত্মা পরিচালিত হয় পরমাত্মা। ভালো করে কথাটা মনে রাখবেন। ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় মন দ্বারা। মনের দাসত্ব করে ইন্দ্রিয়, কিন্তু মন যদি ইন্দ্রিয়ের দাসত্ব করে তাহলে হেরে গেলেন। মন আত্মার দাসত্ব করে। নিত্য কৃষ্ণ জীব, তাহলে জীবেরা কার দাসত্ব করে? পরমাত্মার, ভগবান পরমেশ্বর ভগবানের দাসত্ব করে। কথাগুলো মিলিয়ে নেবেন। তাহলে আত্মা দাসত্ব করে পরমাত্মার। আচ্ছা, পরমাত্মা কার দাসত্ব করো? পরমাত্মা পর অবস্থা শ্রী গোবিন্দের দাসত্ব করে। আচ্ছা, শ্রী গোবিন্দ দাসত্ব করেন কার? শ্রীমতী রাধারানী। দেখলেন, এই যে আমরা রাধা রাধা বলি, রাধা রাধা জপে গোরা, ওই যে দিদিভাই গান গায় পরম যতনে। তাহলে যতন কেন করি মা? যতন করলে যে রতন মিলে। যার যতন করলে যদি রতন পাওয়া যায়, রত্ন পাওয়া যায়, তাহলে আমি যত্ন করবোই না কেন বা, তাই না? তাহলে রাধা হলো পরমাত্মার পরঅবস্থা, অখিল ব্রহ্মাণ্ডের কুলনায়ক, তারও হলো পরমাত্মা হলেন শ্রীমতী রাধা। তাই বলছেন এষা ব্রাহ্মী স্থিতা। ব্রাহ্মী স্থিতা, ব্রহ্ম হলো আত্মা, আর ব্রাহ্মী হলেন চিন্ময় চেতনা পরমাত্মা। আত্মা এবং পরমাত্মা, ভালো করে কথা চিন্তা করবেন। তাহলে পরমাত্মার খাদ্য কি? বায়ু। পরমাত্মা কি খায়? বায়ু ভক্ষণ করে। এই যে 21,600 বার নারী স্পন্দন চলছে, এটা কে? এটাই পরমাত্মা। এই উপলব্ধিটা আপনার মধ্যে আসতে হবে। আর এই যে আমরা জীবাত্মার খাদ্য কি মা? জল পান করছে, তরল পদার্থ, নিমিষেই যা হজম হয়ে যায়। সাত্ত্বিক ব্যক্তি যারা, তারা এই জাতীয় খাদ্য খায়ে থাকেন, যারা নিমিষেই হজম হয়। জল খাবেন, কিছুক্ষণ পর দেখবেন মূত্রাশয় থেকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা কঠিন জাতীয় খাদ্য খায়, লালা গ্রন্থি, যাদের খাদ্যের মধ্যে লালা গ্রন্থি নির্গত হয়। কোন খাদ্যে লালা গ্রন্থি নির্গত হয়? কুকুরের কাছে এক দোলা মাংস যদি দেন, দেখবেন যদি বেঁধেও রাখেন, দুই গাল চিতে গিয়ে লাল করছে। লালা গ্রন্থি যে ছেদন যন্ত্র আছে না মা, আমাদের 4টি ছেদন, ডাক্তারবাবু ভালো জানেন আমার চেয়ে, 4টি ছেদন যন্ত্র আছে। কোনো এরকম প্রীতিকর খাদ্য সামনে আসলেই সেখান থেকে এক প্রকার নিশ্চিত রস আসে। এটা প্যাভলভ তার থিওরিতে ওই কুকুর দিয়ে পরীক্ষা করে দেখিয়েছে যে এরকম খাদ্য যদি খান তাহলে হজম হতে বেশি সময় লাগে। তাই ভজন সিদ্ধ দেহ করতে হলে তাড়াতাড়ি যেন খাদ্যটা হজম হয়। তাহলে জল খাবেন, তরল পদার্থ খাবেন, বললেন একাদশী তরল পদার্থ খাওয়া যাবে, দুগ্ধ জাতীয় পদার্থ খাওয়া যাবে। বুঝে গেছে? তার মানে স্টোমাকটা যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। স্টোমাকটাকে খালি রাখতে হবে, এই জন্য একাদশী করা। বুঝতে পারছেন? তাই আমরা অন্যদিকে চলে গেছি। সেই ব্রহ্ম, পরব্রহ্ম হলেন পরমাত্মা। পরমাত্মার খাদ্য হলো বায়ু। তাহলে পরমাত্মার পর অবস্থা, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক কুলনায়ক শ্রী গোবিন্দ। কণ্ঠে তো গোবিন্দ। আপনারা মন্ত্র বলেন না, কাক তিলক দেন যে গণ্ড দাদার সঙ্গে, এগুলো কিন্তু বলেন, কিন্তু আপনারা বলেন, আপনারা জানেন, কিন্তু বলিচ্ছেন না। আমার সাথে আপনারা ভালো জানেন, এই যে দাদার সঙ্গে যে তিলক ধারণ করেন, এই অঙ্গেই ভগবান বাস করে। জীবাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, সকলেই দেহের মধ্যেই বাস করে। এখন আপনার মন, প্রথম কথা বলছি, কিন্তু মন ইন্দ্রিয়গুলোকে নিয়ে সেখানে যেতে হবে। সেই বাড়িতে গেলেই আপনি সব তথ্য খুঁজে পাবেন। আপনার মন যে বাড়িতে যাবে, যে অবস্থান করবে, যেখানে অবস্থান করবে, তার গুণ আপনার মধ্যে আপনি চলে আসবে। তাই বলছেন স্থিতি, এই ব্রহ্ম স্থিতি হতে হলে পার্থ নৈনং প্রাপ্য মূর্ছতি। মূর্ছতি শব্দ অর্থ বিমোহিত, বিমোহিত, অর্থাৎ
এই জড় জাগতিক বিষয়ের প্রতি মোহগ্রস্ত না হয়ে ভগবানের দিকে মোহ নিদ্রায় ঘুমিয়ে যাও। এই মোহ মায়াটা ভগবানের দিকে নিয়ে যাও, মনটাকে ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করো। ভাগবত কিন্তু সেই কথা বললেন। দেখুন, যে বস্তু যেখান থেকে উদ্ভূত সেখানে না যাওয়া পর্যন্ত তার শান্তি নেই। যেমন সমুদ্র থেকে জল বাষ্প আকারে হয়ে আবার সমুদ্রে যায়। এই যে প্রদীপ শিখাটা জ্বলছে না মা, দেখুন তো শিখাটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে শিখাটা কোন দিকে, নিচের দিকে, উপরের দিকে। কেন? সূর্য যে উপরের দিকে, সূর্যের থেকে সৃষ্টি, তাহলে এই বস্তুটা কোথায় যাবে? সূর্যের দিকে। তাহলে আমরা মদীশ জীবনে আমরাও তো এক জায়গার থেকে এসেছি, শ্রী গোবিন্দের পরম অবস্থা থেকে, জড়বন্ধন থেকে মুক্ত চিন্ময় স্তর থেকে। তাহলে চেতন বস্তু, এই জড়দেহটা চেতন বস্তু আছে তেমনি আমরা অনুভব করতে পারছি। এই যে হাত নাড়াচ্ছি, কথা বলেছি, আপনার দিকে দিয়ে তাকিয়ে আসছি, এগুলো তো মিথ্যা, এগুলো তো জড় বস্তু, এগুলো ইন্দ্রিয়গুলো তো জড়। তাহলে কেন বাবা তাহলে বলবেন যে তাহলে তুমি কথা বলছো, কেমন করে বলছো? জড় বস্তু তো জড় নড়াচড়া করে না কথা। ওই যে চেতন বস্তুটা আমার মধ্যে আছে, এই চেতন বস্তু থাকার জন্যই আমি আপনাদের সাথে কথা বলতে পারছি। যেদিন এই চলে যাবে সেদিন শেষ। তাহলে নয়নং পার্থ, এর জন্য মোহগ্রস্ত হতে হবে। কার জন্য? ভগবানের জন্য। এই মোহ মায়াটা তুমি আমার দিকে আসো, স্থিরতা স্থির করো, বুদ্ধি বুদ্ধি স্থির, জ্ঞান। এই জ্ঞান ছাড়া, মূল কথা হলো জ্ঞান। আজকে যে ইসলাম ধর্মের পরীক্ষা হলো, ওখানে লেখা আছে যে আগে জ্ঞান অর্জন করো। একটা ছেলে লেখলো, আমি দেখলাম আগে জ্ঞান অর্জন। কেন? জ্ঞান ছাড়া কোনো কিছু পাবে না। নহি জ্ঞানেন সদৃশ্য পবিত্রমেহ তৎস্বয়ং যোগসন্ত্রী কালেন আত্মানে বিন্দুতি বিন্দুতি। আস্তে আস্তে, একদিনে নয়, দিনে দিনান্তরে, কালে কালান্তরে আপনার জ্ঞান সংগ্রহ করতে করতে যেদিন জ্ঞানের পাহাড় হয়ে যাবে, সেদিন বিশুদ্ধ জ্ঞান আপনার মধ্যে চৈতন্য প্রকাশিত হবে। সেদিন কি হবে জানেন? সেদিন আপনি শ্রদ্ধাবান লবন্ত জ্ঞানং তৎপরং সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরমং শান্তি। এই যে কথাটি বলছিলেন, শান্তি মা দিগুচ্ছ। কারা শান্তি পায়? এই জ্ঞানী ব্যক্তি শান্তি। মনে রাখবেন হেমা, যারা বোকা না, যার তার কথায় ফাঁদে পা দিয়ে দেয়, আমার মতো যারা, আর আপনাদের মতো যারা জ্ঞানী, কোনো বিপদ আপনাদের কাছে আসতে পারে না। সুতরাং জ্ঞানী ব্যক্তি সমাজে, দেশে, দশে, সকলের কাছে সমাদৃত ব্যক্তি। এই জ্ঞান থেকে আপনার সম্মান হবে, সম্মান থেকে শ্রদ্ধা হবে, শ্রদ্ধা থেকে আপনার বিশ্বাস হবে, আর বিশ্বাস হলেই ভগবান প্রাপ্তি হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে, শ্রদ্ধাবান যেন হয় ভক্তির অধিকারী। চৈতন্য চরিতামৃতে কথা শ্রীল কৃষ্ণদাস গোস্বামী বলছেন, শ্রদ্ধা যদি না থাকে তাহলে হবে না, জগতে কিছুই পাবে না গো। শ্রদ্ধাবান যেন হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুযায়ী। যার যেমন শ্রদ্ধা, তার তেমনই ভক্তি, তেমনই ভগবান প্রাপ্তি। যে যথামান প্রবর্তান্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। সাধারণ কথায় বলছে, যে আমায় যেভাবে করে আরাধনা, আমি তারে করি তার পুরাই মনোবাসনা। কিন্তু প্রকৃত অর্থ ভাব নিয়েই কিন্তু ভজনা করতে হবে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ঙ্কর বিভৎস, এই 12টি ভাবের মধ্যে থাকতে হবে, এর বাইরে গেলে হবে না। তাই এখানে ভগবান বলছেন স্থিরতা, স্থির হবে কেমন করে? ভাবের বাইরে গেলে কখনো, ভাবের দেশেই তোমার স্থির আসবে। তাহলে অবশ্যই এগুলো জানতে হলে গুরুর শরণাগতি লাভ করতে হবে। তাহলে গুরু আপনি মন্ত্র দিয়ে গেছে, আমার গুরুদেব দিয়ে একবার দেখা হয়েছিল, তারপর পেয়ে গেছে। আচ্ছা, আমি কবে প্রশ্ন করব আর কবেই বা তার কাছ থেকে শুনবো? এই যে সৎসঙ্গ সাধু সঙ্গ করতে করতেই, অর্থাৎ শিক্ষা গুরু অসংখ্য আর দীক্ষা গুরু একজন।
এরা আমাদের শিক্ষাগুরু, আপনারা হলেন আমার শিক্ষাগুরু সকলেই। আমি একটা ছোট্ট বাচ্চার কাছে, এই ছেলের কাছেও কিন্তু আমি শিক্ষা আছে না। এই যে বাবু বললেন কি সুন্দর বাজায়, আমি তো তাহলেই জানি না, বাবু বললেন কি সুন্দর বাজায় ছোট্ট, তাহলে ওর কাছে আমার শিক্ষাটা আছে না? তাহলে আমার জগতে যারা আছেন সকলেই শিক্ষাগুরু। তাই একটা প্রশ্ন বলি, আপনার ব্যাখ্যাটা সবাই এরকমই দেয় যে যথা সেটা হলো ওই ভাবনার কথাটাই সবাই বলে। এখানে আমি বুঝি যে ওটা ঠিক আছে, তারপরে অন্য ভাবটা বুঝি যে আমাদের যেমন যুগাবতার যারা আছে না, কেউ কেউ আছে এখনো রামের ভক্ত আছে, জয়রাম বলে না, বলে। কিন্তু ওই যে দাদা ওখানে তো রামের ভজনও তো আছে, বলছে দাস্য প্রেম, কৃষ্ণ 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 ভক্ত আছে। এখানে আমার মনে হয় যে ওইটা ঠিক আছে। তারপরেও কেউ যদি রাম ভজন করে, না না ভাব তো আপনার ভাব তো থাকে, গৌর ভজন করছে না, তারপরে সমস্যা না, ঠিক আছে। ভগবান কিন্তু শিখা সে কথা বলছে, এই যে যেভাবে করে আরাধনা আমি তারে পুরাই মাস জয়সে তৈসে জয়ী না করায় নাম স্মরণ, যেভাবেই হোক জয়সে তৈসে যেভাবেই করুক আমি তাকে সেইভাবেই পুরাই বাসনা। তাহলে স্থিরতা অন্তকাল হচ্ছে, এই যে স্থিতি লাভ করব, এই স্থিতি দিয়ে কি হবে? পরম স্থিতি আমাদের আছে না মা? আমি কিন্তু বলেছি যে বস্তু যেখান থেকে উদ্ভূত সেখানে যেতেই হবে। তাহলে আমাদের পরম স্থিতিটা কি? এই পরম স্থিতিটা কি? আমি যেখান থেকে এসেছিলাম ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে, সেখানেই আমাকে যেতে হবে। সেই করলেন অন্তকাল হবি ব্রহ্ম নির্বাণ মি উচ্ছতি, আমি অন্তিম কালেও ভগবানের চরণ লাভ করতে পারবো। জয় জয় রাধা গোবিন্দ। এই চরবন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হইতে পারিব। আমি তার নিত্য ধামে নিরন্তর তার চরণ সেবার দাসী রূপে পরিণত, আমি তার সেবাইতে হব। তার ধামে প্রবেশ করা মানে কি? এই যে এখানে ধামে প্রবেশ করছেন মানে কি? আপনারা তো ভগবানের নাম কীর্তনই শ্রবণ করছেন, তার মানে তার সেবাই হচ্ছে। তাহলে ধাম যেখানে যাবেন সেখানে নিরন্তর ভগবানের সেবাই চলে। বৃন্দাবনে গেলে আপনি তো আপনার জড়জাগতিক বিষয় নিয়ে চিন্তা করবেন না, ভগবানের চিন্তা নিয়েই ভগবত ধামে চলে গেছেন। তাহলে যেখানেই ধামে প্রবেশ করবেন সেখানেই ভগবতই সেবা হবে। এই নির্বাণ শব্দের অর্থ হলো তৈরি করা। এমা এগুলো নিজেকেই তৈরি করতাম। নির্বাণ কি? নিজেকেই নিজে ইন্দ্রিয়গুলো বশ মেনে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় থেকে ইন্দ্রিয়কে সরিয়ে এনে আত্মাতে আত্মারাম, আত্মাতে বশ্যবতী করে নিজেই ভগবানের শ্রীপাদ পদ্মাশ্রয় নিতে হবে। ভাগবতে কিন্তু সেই কথাটাই বলছেন যে দেখো তো ভাই, জন্মেছ তো একে সরা বাংলা কথা, তোমাকে মরতে হবে না মা? মরতে হবে তো, তাহলে জন্মিলে তোমাকে অবশ্যই মরতে হবে। তাহলে সেটা প্রশ্ন না, তুমি যে মারা যাবে কিভাবে? এই আমাদের যে জন্ম মৃত্যু জরাবেদি চক্র, এটা আমাদের প্রবর্তন করতেই হবে, আবর্তন করতেই হবে। সদা সর্বক্ষণ আমরা ঘুরবো এই পাকে ঘুরতে ঘুরতে আমি চিন্ময় ধামে যাব কেমন করে? এই দুর্লভ মনুষ্য জন্মের দিগদর্শন ভাগবত নির্ণয় করে দিলেন। ভাগবত বলে দিলেন মৃত্যু তোমার হবেই ভাই, যেখানেই হোক না কেন। শ্রী হরির স্মরণের দ্বারাই, পরম হরির শ্রীপাদ পথে আত্মনিবেদনের দ্বারাই যেন হয়। ওখানে তোমার সঙ্গে কেউ থাকবে না, তোমার সঙ্গে কেউ জগতে আসে নাই, যাবার বেলাও তোমার সঙ্গে কেউ যাবে না। অতএব ওই সময়টুকু যেন নিরন্তর শ্রী হরির স্মরণের দ্বারা, পরম হরির শ্রীপাদ পথে আত্মনিবেদনের দ্বারা হয়। এটাই ভগবান শেষ কথা বললেন। এটাই হলো আমাদের সাংখ্য যোগের শেষ কথা, স্থির হও। শ্যাম অন্তকালহপি ব্রহ্ম নির্বাণ অধিগুচ্ছতি। অতএব তুমি তাকেই লাভ করতে পারবে। জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে তার স্বরূপে তার শ্রীপাদ পদ্মে
তোমার আত্মনিবেদনের দ্বারাই তোমার মৃত্যু হবে। এই মৃত্যুটা হবে মহামৃত্যু, মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুকে যারা জয় করতে পারেন তারাই মৃত্যুঞ্জয়। সুতরাং আমরা যেন সাংখ্যজনী যোগের এটাই আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল, যে বুদ্ধি উদয় হলে মানুষ যেখান থেকে এসেছিল সেখানেই স্থিরভাবে চলে যেতে পারে। এটাই সাংখ্যযোগের প্রতিপাদ্য বিষয়। তাই ছিল বিনোদ ঠাকুর বলেছেন গীতার বিষয় সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায় ভক্তি বেদান্তের তাৎপর্য সমাপ্ত। জয় জয় রাধা গোবিন্দ। আমরা এখন গীতার গুচ্ছতম নামগুলো স্মরণ করব। সবাই বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধি, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সিদ্ধানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, পরনন্দা, তত্তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, ওং নিত্যেত্তানি জবে নিত্যং নরসিংহান শুদ্ধং লবে নিত্যং তথান্ত পরম পদ। ওং যদক্ষরং পরিবাষ্টং মাত্রেণ চ যদ্বয়ৎ পূর্ণং ভবেত তৎপ্রসাদায় শ্রীশয়। ওং সর্বভবন্তি সুখিন সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।